Hello friends, welcome to our channel Learn and Let Learn. Here we practice English every day to improve our communication skill. আজকে আমরা কিছু ফ্রেজাল ভার্ব নিয়ে ডিসকাস করব যেগুলো খুব কমনলি ইউজড মানে প্রায় ইউজ করা হয়। কি সেই ফ্রেজাল ভার্ব? ব্রিং আপ, কাম অ্যাক্রস, শো আপ, লুক ফরওয়ার্ড টু এবং গিভ আপ। তো এই পাঁচটি ফ্রেজাল ভার্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। লেটস গেট স্টার্টেড। প্রথম ফ্রেজাল ভার্বটি ব্রিং আপ। ব্রিং আপ এর মানে হলো টু মেনশন এ টপিক অর রেজ এ সাবজেক্ট, মানে কোনো কিছু বিষয় সম্বন্ধে উল্লেখ করা। ঠিক আছে, সে মিটিংয়ে বিষয়টি উল্লেখ করলো। শি ব্রট আপ দ্য ইস্যু ডিউরিং দ্য মিটিং। ব্রট আপ দ্য ইস্যু ডিউরিং দ্য মিটিং মানে সে মিটিংয়ে এই ইস্যুটি সম্বন্ধে বললো আর কি, যাতে করে সবাই এটা নিয়ে আলোচনা করে, এটাকে তুলে ধরলো, এই ব্যাপারটাকে, বিষয়টি উল্লেখ করলো। তখন সেই সব ক্ষেত্রে আমরা ইউজ করব ব্রিং আপ। এই ফ্রেজাল ভার্বটি এখানে যেহেতু পাস্ট টেন্সে বলা হচ্ছে তাই ব্রট আপ। শি ব্রট আপ দ্য ইস্যু ডিউরিং দ্য মিটিং। তুমি কিন্তু এই বিষয়টি সম্বন্ধে উল্লেখ করতে ভুলো না। ডোন্ট ফরগেট টু ব্রিং দিস আপ। ডোন্ট ফরগেট টু ব্রিং দিস আপ ইন দ্য নেক্সট মিটিং। ব্রিং আপ দিস টপিক, এই বিষয়টি কিন্তু তুমি উল্লেখ করো। ব্রিং আপ দিস টপিক। ওকে, তো এই সমস্ত ক্ষেত্রে আমরা ব্রিং আপ ইউজ করছি। নেক্সট ফ্রেজাল ভার্বটি হলো কাম অ্যাক্রস। কাম অ্যাক্রসের মানে টু ফাইন্ড সামথিং বাই চান্স, কোনো কিছু হঠাৎ করে খুঁজে পাওয়া। ঘর পরিষ্কার করার সময় আমি একটি পুরনো ছবি খুঁজে পেলাম। ঘর পরিষ্কার করার সময় আমি একটি পুরনো ছবি খুঁজে পেলাম। I came across an old photo album while cleaning. Came across যেহেতু past tense এ come across এর past form এ came across an old photo album while cleaning. পরের ফ্রেজাল ভার্বটি শো আপ। শো আপ এর মানে টু অ্যারাইভ অর এপিয়ার, মানে উপস্থিত হওয়া, কোনো জায়গায় উপস্থিত হওয়া বোঝাতে আমরা শো আপ ইউজ করি। সে পার্টিতে দেরিতে এসেছিল, মানে সে পার্টিতে অনেক পরে উপস্থিত হয়েছিল, দেরিতে এসেছিল। He showed up late to the party. He showed up late to the party. He didn't show up. সে আসেইনি, পার্টিতে আসেনি। He didn't show up. He does not show up মানে সে পার্টি বা অন্য কোনো জায়গাতে যেখানে আসে না, সে তো ওগুলোতে আসে না, সে তখন আপনি বলতে he does not show up. পরের ফ্রেজাল ভার্বটি লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু মানে টু অ্যান্টিসিপেট সামথিং, অপেক্ষায় থাকা। লুক ফরওয়ার্ড টু খুব ইউজ করা হয়। ঠিক আছে, আমি তোমার সঙ্গে পরের সপ্তাহে দেখা করার জন্য অপেক্ষায় আছি। পরের সপ্তাহে তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষায় আছি। আই লুক ফরওয়ার্ড টু সিইং ইউ নেক্সট উইক। আই লুক ফরওয়ার্ড টু সিইং ইউ নেক্সট উইক। আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য ভ্যাকেশন। আমি আমার ভ্যাকেশনের জন্য অপেক্ষায় আছি, বা আমি ছুটির জন্য অপেক্ষায় আছি। প্রচুর কাজ করছি, আর কাজ করতে ভালো লাগছে না, আমি এবার আমার একটা ছুটির জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষায় আছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য ভ্যাকেশন। ওকে ওকে পরের ফ্রেজাল ভার্বটি হচ্ছে গিভ আপ। গিভ আপ, গিভ আপের মানে হচ্ছে কোনো কিছু ছেড়ে দেওয়া। যেমন হাল ছেড়ে দিও না, তুমি এখনও খেলাটি জিততে পারো। মোটিভেট করার সময় কাউকে বলতে পারে যে তুমি হাল ছেড়ে দিও না, তুমি এখনও জিততে পারো, তুমি পারবে। ডোন্ট গিভ আপ, ইউ ক্যান স্টিল উইন দ্য গেম। ডোন্ট গিভ আপ, ইউ ক্যান স্টিল উইন দ্য গেম। যেমন জিমনাসিয়ামে বা জিমে যখন আমরা যাই তখন অনেক সময় দেখতে পাই এটা লেখা থাকে ডোন্ট গিভ আপ। তার মানে আপনি যে এক্সারসাইজ করছেন প্রতিনিয়ত করতে হবে, প্রত্যেক দিন করতে হবে, আপনি হাল ছেড়ে দেবেন না। ডোন্ট গিভ আপ, সেখানে সেই হাল ছেড়ে না দেওয়ার ক্ষেত্রে আমরা গিভ আপ ইউজ করি। তারা কঠিন সময়েও আশা ছাড়েনি। তারা কঠিন সময়েও আশা ছাড়েনি। দে নেভার গিভ আপ হোপ ইভেন ইন ডিফিকাল্ট টাইমস। দে নেভার গিভ আপ হোপ ইভেন ইন ডিফিকাল্ট টাইমস। তারা আশা ছাড়েনি। তাহলে আজকে আমরা কি ফ্রেজাল ভার্ব নিয়ে ডিসকাস করলাম? ব্রিং আপ মানে কোনো কিছু বিষয় সম্বন্ধে উল্লেখ করা। কাম অ্যাক্রস হঠাৎ করেই কোনো কিছু খুঁজে পাওয়া। ওকে, শো আপ কোনো জায়গায় উপস্থিত হওয়া, এসব বোঝাতে। লুক ফরওয়ার্ড টু কোনো কিছু বা কারোর জন্য অপেক্ষায় থাকা। গিভ আপ ছেড়ে দেওয়া। এই সমস্ত
বোঝাতে আমরা এই 5টি ফ্রেজাল ভার্ব নিয়ে আজকে আমরা ডিসকাস করলাম। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।